আপনি কি কখনো এমন জীবন কল্পনা করেছেন যেখানে স্বপ্ন দেখা শুধু চোখ বন্ধ করে নয়, বরং চোখ খুলে প্রতিদিন প্রতিক্ষণ? একজন মানুষ ছিলেন যিনি স্বপ্নকে শুধু দেখেননি, তিনি তা ছুঁয়েছেন, আর আমাদের শিখিয়ে গেছেন স্বপ্ন তাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তিনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ছোট্ট একটি শহর রামেশ্বরম, দরিদ্র মুসলিম পরিবার, বাবা একজন নৌকো চালক, আর ছোট্ট আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম সকালে পত্রিকা বিলি করতেন আর রাতে স্টাডি করতেন কেরোসিনের আলোয়। তার কাছে দারিদ্র ছিল না কোনো অভিশাপ, বরং ছিল সাহসের উৎস। তিনি বলেন, আমি একজন সাধারণ ছেলে, কিন্তু আমার স্বপ্ন ছিল অসাধারণ। এটাই ছিল তার শক্তি। একবার স্কুলে তার শিক্ষক তাকে বলেছিলেন, তুমি তোমার চোখে ভবিষ্যৎ দেখো, মহাকাশে যেও একদিন। সেই কথাটাই তার জীবনের গতি বদলে দেয়। তিনি নিজেকে প্রস্তুত করলেন, পদার্থবিদ্যা পড়লেন, এরপর এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। হাজারো রিজেকশন, অসফলতা, উপহাস, কিন্তু হার মানেননি। ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত যিনি, SLV-3 রকেট লঞ্চ, অগ্নি ও পৃথ্বী মিসাইল এবং ইসরো ও DRDO-তে যুগান্তকারী কাজ করে গেছেন তিনি। সর্বশেষে তিনি হলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে বলতেন, আমি একজন শিক্ষক। তিনি প্রমাণ করে দিয়েছেন, গরিব হওয়া কোনো অভিশাপ নয়, ইংরাজি না জানা কোনো বাধা নয়, বড় স্কুলে না পড়া মানেই পিছিয়ে পড়া নয়, বরং যদি তোমার মধ্যে থাকে ইচ্ছে, অধ্যবসায় আর একটুখানি সাহস, তবে তুমিও হতে পারো ভবিষ্যতের কালাম। তার শেষ বক্তব্য ছিল, ইয়াং মাইন্ডস আর দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ এনি নেশন। তাই বন্ধুরা, আজ যদি তোমার আশেপাশে সুযোগ নাও থাকে, তবুও নিজের ভিতরে আগুন জ্বালাও। কারণ স্বপ্ন সত্যি হয় যদি তুমি চেষ্টা না ছাড়ো। কালাম হতেন না যদি তিনি একদিন বলতেন, আমি পারবো না। তুমি কেন পারবে না? আজ থেকেই শপথ নাও, আমি থামব না, আমি ঝড় হব। এই ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের ছোট্ট এক টুকরো। তার মতো করে বাঁচতে গেলে বড় হতে হয় না, বড় হতে হয় মনের দিক থেকে। ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।